আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা সূরা বাকারার 14 নম্বর আয়াত থেকে। এর আগে আমরা 13 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে সতর্ক করতে তাদের কী কী বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যার মধ্যে আমরা দেখেছি যে তাদের বৈশিষ্ট্য রয়েছে যে তারা বাহ্যিকভাবে নিজেদের ইমানদার হিসেবে দাবি করে, কিন্তু আসলে ভিতরে তাদের ইমান নাই। তারা আল্লাহ তাআলা এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়, কিন্তু আল্লাহ তো আসলে প্রতারণার ঊর্ধ্বে, কাজেই তারা বরাবরই ধরা খেয়ে যাচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ তাআলা তাদের যে বৈশিষ্ট্যসমূহ সেটা প্রকাশ করে দিচ্ছেন। তাদের অন্তরে রোগ আছে এবং আল্লাহ তাআলা তাদের এই যে রোগ, কুফরের রোগ, এটাকে আরও বাড়তে দিয়েছেন এবং এর ফল হিসেবে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে সাজা। তাদেরকে যখন দুনিয়াতে বলা হয় যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা এটা মানতে নারাজ যে তারা ফাসাদ সৃষ্টি করে, কেননা তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাধারা পরিবর্তিত হয়ে গেছে, শুদ্ধ ফিতরাতের উপর সেটা নাই। এর ফল হচ্ছে এটা যে তারা যে খারাপ জিনিস করে, ওই খারাপ জিনিসগুলোকে তার ভালো মনে হয় এবং তারা বলে যে আমরা তো আসলে আধুনিক ভাষায় বলে পিস লাভিং পিপল, আমরাই সংশোধনকামী। এভাবে তারা তাদের যে খারাপ বৈশিষ্ট্যটাকে তারা ভালো মনে করছে। এবং তাদেরকে যখন বলা হয় যে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, তখন তারা সাহাবীদেরকে আলিয়াযুবিল্লাহ নির্বোধ বলে সম্বোধন করে যে এদের মতো ঈমান আনবো, এভাবে ঠাট্টা মশকরা করে। এর কারণ হলো যেহেতু সাহাবীদের ওই সময় অবস্থা এরকম ছিল যে তারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিলেন না, তো দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এসব মুনাফিকদের এরকমই মনে হয়েছে যে আর এরা তো আসলে লুজার টাইপের মানুষ। কিন্তু অ্যাকচুয়ালি জীবনের সাফল্যের দিকে যদি আমরা দেখি এবং আখিরাতের কল্যাণের দিকে যদি আমরা দেখি, তারা যে কতটা সাফল্যমণ্ডিত জীবনযাপন করেছে, এটা আসলে মুনাফিকরা বোঝে নাই। ফলে এরা মনে করেছে তারা নির্বোধ, আসলে তারাই যে সফল এটা এই মুনাফিকরা বুঝতে সক্ষম হয়নি, কারণ এদের চিন্তাধারা নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে একটা কথা মনে হলো, এটাও আমাদের জানা উচিত। দেখেন যে আজকে এই মুনাফিকদেরকে কে মনে রাখতো? আমরা মনে রাখতাম। আব্দুল্লাহ বিন উবাইকে কে মনে রাখতো? মনে রাখার কোনো দরকার ছিল? সে মনে রাখার মতো কোনো ক্যারেক্টার না, সে ছিল ভিলেন। এবং এই ভিলেন চরিত্রটার কোথায় আমরা পাচ্ছি? মাদানী জীবনে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুতপবিত্র যে সাহাবায়ে কেরামের জামাত, তাদের সাথে সম্পৃক্ততার কারণে, তাদের সাথে গাদ্দারির কারণে আজকে আমরা এই মুনাফিকদের সম্পর্কে জানি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তাদের ব্যক্তি চরিত্র হিসাবে ইতিহাসের পাতায় এদের কোনো অবদান নেই, কোনো অবস্থান নেই, কিছুই নেই। এদেরকে মনে রাখারও প্রয়োজন আসলে নেই এক হিসাবে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদের জানিয়ে দিয়েছেন যে এদের এই বৈশিষ্ট্য, কেন জানাচ্ছে? কারণ এই বৈশিষ্ট্যগুলো খালি ওই সময়ে থাকবে এরকম না, দেখা যাবে যে যুগে যুগে এই ধরনের বৈশিষ্ট্য আসতেই থাকবে, মুনাফিক টাইপের লোকজন থাকতেই থাকবে। তো কোরআন যখন আমরা পড়বো তখন আমরা সতর্ক হবো যে এই টাইপের লোক কত ক্ষতিকর। এই কারণে বারবার মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে। এবং আমরা পুরো কোরআনে অনেক জায়গায় দেখব যে মুনাফিকদের বৈশিষ্ট্য আলাদাভাবে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। এই জায়গায় তো খালি উল্লেখ করা হয়েছে এরকম না, অন্যান্য জায়গায় হয়েছে। এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে, একটা আলাদা সিরিজই হতে পারে যে কোরআনের আলোকে মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কখনো ইনশাআল্লাহ আলোচনা করব। তো এইসব লোকেরা, এসব খারাপ লোকেরা, তাদের কথা আজও মানবজাতি মনে রেখেছে কী হিসাবে? যে তারা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে, পদে পদে ধোঁকাবাজি, প্রতারণা করেছে। এই কারণে এইসব ধোঁকাবাজদের কথা মনে রাখা হয়েছে। তো নিজ ক্রেডিটে তারা নিজেদের মনেও রাখাইতে পারেন ইতিহাসে। আর তারা মনে করেছে যে সাহাবায়ে কেরাম নির্বোধ। আউযুবিল্লাহ, প্রশ্নই ওঠে না। এই অপদার্থগুলো নিজেরাই নির্বোধ, কিন্তু এরা এটা বুঝতে সক্ষম হয়নি। এর জন্যই আল্লাহ তাআলা কী বলেছেন? যে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যে জেনে রাখো যে নিশ্চয়ই এরাই হচ্ছে নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরা জানে না। এরা জানবে কীভাবে? ওই জানার বোধ তো এদের নেই, ওই জানার বোধ এদের নেই। যুগে যুগে সবসময় গাদ্দারদের অবস্থা এরকমই। আপনি খেয়াল করলে দেখবেন যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জাতিতে যারা এরকম বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের অঞ্চলে চিন্তা করেন, মির্জাফরের কথা আমরা হিসাবে মনে রাখছি কেন? মনে রাখা তো কোনো প্রয়োজন নেই। তো আমরা মনে রাখি
তার অপকর্মের জন্য, যে জাতির সাথে কীভাবে সে গাদ্দারি করেছে, কীভাবে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। তো এর কোনো ক্রেডিট নেই, এটা হচ্ছে ডিসক্রেডিট। এভাবে মনে রাখা হচ্ছে। যেভাবে শয়তানকে মনে রাখা হয় কেন, সে শয়তান আমাদের যেটা শত্রু, সে সবসময় মানব জাতিকে পথভ্রষ্ট করতে চেষ্টা করে যাবে, তাই তার কথা মনে রাখতে হচ্ছে এবং তার থেকে সতর্ক থাকতে হচ্ছে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। যাই হোক, আমরা পরে আলোচনায় যাই। তো আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে বলছেন মুনাফিকদের বৈশিষ্ট্য হিসেবে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে যে আমরা তো ঈমান এনেছি। মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয়, যেহেতু মুসলিমদের সময় পাওয়ারে, ক্ষমতা তাদের হাতে, রাষ্ট্র তাদের হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তো এই জায়গাতে যেহেতু তারা দুনিয়াবী স্বার্থের জন্যই, ইসলামী রাষ্ট্রের ক্ষতি করার জন্যই, এবং মুসলিম সমাজে মুসলিমদের সাথে মিলেমিশে থেকে যাবতীয় সুযোগ সুবিধা উপভোগ করার জন্যই ঈমান আনার ঘোষণা দিয়েছে, এই কারণে মুসলিমদের সামনে এই সাহস তারা করতে পারে না যে বলবে যে আমরা কাফের। এই সাহস তারা করতে পারে না। দেখবেন যে এই ধরনের ক্যারেক্টার যাদের, তারা কখনো মুখের উপর সামনাসামনি বলে দিতে পারে না যে আমার বৈশিষ্ট্য এটা, আমি এরকম, এটা তারা বলবে না। তারা বিভিন্ন ধরনের কথা সামনে আনবে এবং বরাবর বলতে চেষ্টা করবে, না আমি তো আপনাদেরই একজন। যেমন ধরেন, যারা মুসলিম সমাজে বর্তমান সময়ে যে কোনো কুফরি মতবাদকে প্রচার ও প্রসার ঘটাচ্ছে, সেটা এখনকার সময় LGBTQ মতবাদ হোক, সেটা হাদিস রিজেকশনের যে মতবাদ সেটা হোক, সেটা মডার্নিজম হোক, সেটা সেকুলারিজম হোক, সেটা লিবারেলিজম হোক, যে কোনো মতবাদ হোক, দেখবেন যে কখনো এসে বলবে না আমি কাফের, কখনো বলবে না যে আমি এটাই বিশ্বাসী, আসলে আমি ইসলাম বিশ্বাসী না। এমনকি যদি নাস্তিকও হয়, তারপরেও একটা বড় অংশ এটা মুখে স্বীকার করতে নারাজ। তারা সুকৌশলে মুসলিমদের ক্ষতি করতে চায়। যেহেতু মুসলিমদের ক্ষতি করতে চায়, যদি সোসাইটি থেকে নিজের পরিচয়কে আলাদা করে নেয় এবং নিজের আলাদা একটা আইডেন্টিটি তৈরি করে, তাহলে কেমনে করবে? কাজে এটা তারা করবে না। তারা নিজেদের দাবি করবে কি, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে দেখা হবে বলবে আমি তো মুমিন। বলবে আমার বাপ তো এই যেরকম হজ করেছে, নামাজ পড়ে, মাত্র জোহরের নামাজ পড়ে এসে লিখতে বসলাম। এরকম, এটা হচ্ছে একটা প্যাটার্ন, যেটার মাধ্যমে তারা তাদের বিভিন্ন শয়তানি কথা বলার আগে এই ধরনের একটা প্যাটার্ন দিয়ে নিজের জন্য একটা প্রতিরক্ষার ব্যবস্থা করে নেয়। এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। যারা মুসলিম সমাজের ভেতরে থেকে মুসলিমদের ক্ষতি করতে চায়, তাদের একটা কমন প্যাটার্ন হচ্ছে এটা, যেটা মদিনার মুনাফিকদের মধ্যে ছিল। যখন মুমিনদের সাথে দেখা হবে অবশ্যই বলবে যে আমরা তো ঈমান এনেছি। এখন এটার বিভিন্ন প্যাটার্ন হতে পারে যুগে যুগে, সমাজে এক এক রকম। যেমন আমাদের এখানে আমি কয়েকটা প্যাটার্ন বললাম, এটা হতে পারে সে বলছে যে লাইক ওই যে আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি কিন্তু এইমাত্র নামাজ পড়ে এসে লিখতে বসছি, আমি এতবার ওমরা করেছি, আমি হজ করেছি, আমার বাবা হজ করেছে হাজি, আমার বাবা মাওলানা সাহেব ছিলেন, এরকম বিভিন্ন ধরনের ডায়লগ। অর্থাৎ এটা দিয়ে তারা তাদের নিজেদের একটা আইডেন্টিটি সমাজের মধ্যে তৈরি করতে চায় যে আমি একটা খুব ভালো ইসলামিক খানদানে বিলং করি, আমি নিজেও মুসলিম, আমি ইসলাম প্র্যাকটিস করি, বাট তারপর আমি এটা সাপোর্ট করি। তারপর আমি মনে করি যে আলিয়াতুবিল্লাহ, মানে তাদের কথা আমি কোট করছি, লাইক তারা এরকম বলবে যে তারপরও আমরা কি করি, আমরা অমুক কুফরি মতবাদকে সমর্থন করে, এভাবে বলবে তারা। কুফরি তো বলবে না, সেটাকে তো কুফরি বলবে না, হয়তো বলবে যে লাভ ইজ লাভ, আবার বলবে যে ইসলাম জুলুম সমর্থন করে না। এখন জুলুমকে তারা দেখাবে যে এইটাই, মানে যেটা ইরসাফ জুলুম, কফর ইরসাফ একটা জুলুমের সংজ্ঞা তাদের সাথে আমাদের তো এক না। যেই জিনিসটা জুলুম, সেই জিনিসটাকে সে দেখাচ্ছে যে না, এটা কিন্তু জুলুম না। আল্লাহ তাআলা যে ফিতরাতের উপর মানুষকে তৈরি করছেন সেটাকে নষ্ট করে ফেলা, এটা একটা জুলুম। যে ছেলে ছিল তাকে মেয়ে হিসেবে দাবি করা, যে মেয়ে ছিল তাকে ছেলে হিসেবে দাবি করা, এটা একটা জুলুম। কিন্তু তারা বলবে না, এটা হিউম্যান রাইটের একটা বিষয় আছে, মানবতার একটা ব্যাপার আছে, প্রত্যেক মানুষের একটা অধিকার আছে, এতে এসব বলবে। কিন্তু তুমি যে একটা বস্তুকে তার স্থান থেকে সরিয়ে ফেলছো, আমাদের সারাই দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা জুলুম, এবং এই জুলুমটা করার মাধ্যমে তুমি একটা জালেম, এবং যারা করছে ওরাও জালেম।
জুলুমকে কেন তুমি সাপোর্ট করতে যাচ্ছ, সে উল্টা জায়গায় বলবে। এটা ন্যারেটিভ বুঝতে হবে আমাদেরকে, যেটা জুলুম সেটাকে তারা দেখাবে এটা ভালো, ভালো দেখিয়ে তারপর ওটার পক্ষে একটা সাফাই গাইবে। না ভালো না, আগে তাদের ন্যারেটিভকে প্রশ্ন করতে জানতে হবে যে আপনার ন্যারেটিভটা সঠিক না, এটা ভালো না, এটা জুলুম, এটা খারাপ, বোঝা খুব জরুরি। তো যুগে যুগে সবসময় মুনাফিকদের এটা বৈশিষ্ট্য, ওই তালাকুল্লাদিন এমন কল আমানা, মমিনদের সাথে দেখা হলে বলবে আমি মমিন, আমরা ইমান এনেছি, ভুলেও বলবে না যে সে অন্য কিছু। তো ভিতরে কিন্তু এটা থাকবে না, ভিতরে ভিন্ন কথা, কারণ ইসলামকে অ্যাজ আ হোল অ্যাকসেপ্ট করতে তো সে রাজি না। যখন অ্যাজ আ হোল অ্যাকসেপ্ট করতে রাজি না, ইসলাম এটা মানবো ওটা মানবো না, যেটা পছন্দ হবে ওটা পছন্দ হবে ওটা মানবো, আর যেটা পছন্দ হবে না ওটা মানবো না, তখনই অ্যাকচুয়ালি সে ইসলামের ফোল্ড থেকে বাইরে। এখন এরপরে যাদেরকে সে ফলো করতেছে, যাদেরকে সে আদর্শ বলে মনে করছে, তাদের ক্ষেত্রে ইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের সাথে তাদের দেখা হচ্ছে একান্তে, এদের সাথে একান্তে মিলিত হচ্ছে, ক্বালু ইন্না মাআকুম, বলে আরে আমরা তো তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে, এইসব মুমিনদের সাথে উপহাসকারী, আমরা তাদের সাথে উপহাস করছি। এটা বোঝা জরুরি যে যখন শায়াতিন মানে কি, এখানে শায়াতিন হচ্ছে শয়তানের বহুবচন। শয়তান কি? শয়তান হচ্ছে যে অধ্যত্বকারী, যে অবাধ্য, তাকে আরবিতে বলে শয়তান। আরবির প্রখ্যাত ইমাম, আরবি ভাষার আল খালিল বিন আহমদ রহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কুল্লু মুতামাররিদ ইনদাল আরব শয়তান, আরবদের কাছে প্রত্যেক অবাধ্য উদ্ধত ব্যক্তি এরা হচ্ছে শয়তান। অর্থাৎ আরবি ভাষায় যে কোনো অবাধ্য উদ্ধত ধরনের লোকজনকে কী বলা হয়? শয়তান। ওনার এই কোটেশনটা আমি উল্লেখ করছি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা থেকে। তো যাই হোক, এটা হচ্ছে এই শব্দটার একটা আবিধানিক অর্থ। এই জন্য আমরা দেখব যে বাংলাতেও দেখেন এটা আমরা কিন্তু অনেকটা আত্মস্থ করে ফেলেছি আমাদের ভাষায়, যে যারা অবাধ্য মানুষ, যারা বদমাশ প্রকৃতির লোক, যারা সীমালঙ্ঘনকারী বিভিন্ন ধরনের লোক আছে না, নেতা আছে, গুন্ডা আছে, আরও যা যা আছে সমাজে, এদেরকে আমরা বলি কি? শয়তান। কারণ কি? ওই যেটা আমাদের ভিতরে চলে আসে, আমরা এটা থিমটা নিয়ে নিয়েছি, আরবির যে থিম বাংলাতেও তাই চলে এসেছে। তো আল্লাহ তাআলা যখন বলছেন যে এই যখন তাদের কি শয়তানদের সাথে মিলিত হয়, এটা কিন্তু আসলে কোন শয়তান না, এটা উদ্দেশ্য জিন শয়তান না। যদিও কোরআনে অধিকাংশ জায়গায় শয়তান বলতে জিন ধরনের শয়তানকে উল্লেখ করা হয়েছে, জিনদের একটা প্রজাতি, একটা অংশ যারা হচ্ছে শয়তান, যেটা ইবলিশের প্রজিনি, সেটা না। এই জায়গাতে অধিকাংশ জায়গায় কোরআনে ওই ধরনের শয়তানকে উল্লেখ করা হলেও এই জায়গাটা তার ব্যতিক্রম। এখানে শয়তান বলতে বোঝানো হয়েছে হচ্ছে এর যে আবিধানিক অর্থ সেটার দিকে অনেকটা, যে যারা হচ্ছে কাফিরদের বড় বড় লিডার, যারা হচ্ছে ইহুদিদের যে লিডাররা ছিল, মক্কার মুশরিকদের যে লিডাররা ছিল, যাদের সাথে এদের লিয়াজও ছিল, তারা, সেই সব লোকের কথা বলা হচ্ছে যে এইসব শয়তানদের সাথে যখন তারা মিলতে, তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের লোক যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, যারা আল্লাহ তাআলার নিজামকে ধ্বংস করার, এটা আসলে তারা পারবে না, কিন্তু তারা চেষ্টা করছে, যেরকম মুনাফিকরা চেষ্টা করতো, কারণ এরা আল্লাহ তাআলাকে কী করতে পারে না, বুঝতে পারে নাই, আল্লাহ তাআলার বরত্ব মহত্ব বুঝতে পারে নাই, মনে করছে যে ইট ইজ জাস্ট আ থিম, মানুষ শুধু চিন্তা করছে। মানুষ বিবর্তনের মাধ্যমে, আপনি জানেন হয়তো যে যেমন একটা মতবাদ আছে, মানুষ সৃষ্টির উদ্ভবের যেমন একটা বিবর্তনের মতবাদ আছে, একটা মতবাদ কিন্তু ইয়েরও আছে যে কীভাবে একত্ববাদ আসলো। প্রথমে টোটেম টেপের মতবাদ ছিল, যে কোনো কিছুকে মানুষ দেবতা মনে করতো, তারপর এটা আস্তে আস্তে কমতে কমতে, আমি শর্টকাটে বলছি, একসময় মানুষ কমতে 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 একজন সুপ্রিম বিংয়ের উপরে বিশ্বাস আনা শুরু করেছে। এটা হচ্ছে তাদের একটা মতবাদ। এখন যখন তারা এই ধরনের মতবাদ ইভেন স্রষ্টার ক্ষেত্রেও আরোপ করলো, তখন তারা এটা মনে করে নিয়েছে যে আসলে এটা মানুষের একটা চিন্তা মাত্র, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তাকে কিন্তু বুঝতে পারে না। আমাদের একটা টিচার ছিল, একবার এরকম বলছিল আমাদের ইউনিভার্সিটি লাইফে, যে লাইক রিলিজন ইজ গুড ফর মেন্টাল পিস। তো সে রিলিজিয়নকে মানতে এই জন্য অতটুকু রাজি যতটুকুতে সে মেন্টাল পিস অর্জন করতে পারে, কারণ মানুষ বিশৃঙ্খলা সহ্য করতে পারে না, মৃত্যু পর কিছু নাই, জীবন জাস্ট একটা শূন্য, এটা সে মানতে পারে না, তার জন্য একটা কষ্টকর। তো মেন্টাল পিসের জন্য, স্পিরিচুয়ালিটির জন্য তারা রিলিজিয়ন প্র্যাকটিস করতে চায়, কিন্তু স্রষ্টার যে বিষয় মহত্ব বরত্ব, এটা তারা বুঝতে পারে না। যেহেতু তারা বুঝতে পারে নাই, তো তখন তাই তারা কি করে, এরকম মনে করে যে আমরা এর বিপরীতে এরকম ষড়যন্ত্র করলে সমস্যা কি, স্রষ্টা তো আর, যেহেতু তারা অস্তিত্বই স্বীকার করছে না, তো তেমন কেউ যে তাদের বিষয়টা জানেন, এটার যে ক্ষেত্রে যে তাদেরকে ধরা হবে, এটা তারা আসলে কি করতে চায় না, এটা অনুধাবন করে না, অনুধাবন করতে পারে না। তো তারা মনে করছে যে আমরা ইসলামের বিরুদ্ধে এই করবো বা যাই হোক। তো এবং আল্লাহ তাআলার যে নিজাম, এটাকে পরিবর্তন তারা চেষ্টা করে যাচ্ছে। মানব জাতির যে সাধারণ
যে ক্রমধারা যেভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, যে সুন্দর সুন্দর বস্তু দিয়ে রেখেছেন, এটাকে তারা নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ধরনের ফোর্সকে যখন আমরা বলি যে শয়তান, এগুলো হচ্ছে শয়তান, আমরা এগুলোকে যখন বলি যে এগুলো হচ্ছে শয়তানি পাওয়ার, তখন অনেকে আবার একটু খেপে যায়। কিন্তু না, কোরআন ইরসাল বলছে এই বিষয়ে যে এরা কারণ শায়াতিন, এই হচ্ছে শয়তান। এরা যারা এই যে এইসব অকাজে নেতৃত্ব দিচ্ছে, এগুলো কি এদের যে রোয়াসা, এদের যে বড় বড় নেতারা, এদের যে মাথাগুলা, এগুলো হচ্ছে শয়তান। তো যখন এইসব শয়তানের কাছে যায় তখন ওরা ধরে না যে আরে তুমি ওখানে মুমিনদের সাথে ঘুরে বেড়াচ্ছ, নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছ, তো তখন এদেরকেও তো একটু বুঝ দেওয়া লাগে না। কারণ ওই যে একটা আমরা এর আগে হাদিস পড়েছি যে এদের অবস্থা কি, এই দুই দুই দল পাঠার মাঝখানে থাকা একটা ভেরি ইয়ের মতো, ছাগির মতো, কোন দিকে যাবে, এদিকে যাবে না ওইদিকে টাইপের অবস্থা। যেদিকে পাওয়ার আছে মনে হয় ওইদিকে যাবে। একবার মনে হয় যে দেশের মানুষ তো আসলে মুসলমান, এদেরকে খেপাই দিলে মাইর খাওয়া লাগবে, মব লিঞ্চিং হয়ে যেতে পারে, কী দরকার। আবার মনের মধ্যে যে কুফর, ওটা তো লাভ দিয়ে উঠে। আবার এখানে দেখা যাচ্ছে যে বৈদেশিক প্রভুরা সাহায্য করছে, টাকা পয়সা দিচ্ছে, অনেকগুলো বিষয়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো তখন তাদের একটা দোনমনা ভাব থাকে না, তো তখন দুই দিকেই তো ইয়ে করতে হয়। একদিকে মুসলিমদের বলতে হয় যে আমি তো ওয়ান অফ ইউ। আবার যখন এইসব বড়দের, তাদের বড় বড় শয়তান আকাবির আছে, এগুলোর সাথে যখন দেখা হয় তখন কী বলে, তখন বলছে যে ক্বালু ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। তাহলে আমাদের সাথে যদি থাকো, কোশ্চেন আসে না যে তাহলে ওই মুসলমানদের সাথে থেকে কি করছো? তখন বলছে যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন বলছে যে আর আমরা তো ওদের সাথে উপহাস করছি, উপহাসকারী আমরা। ইস্তেহজা মানে হচ্ছে ঠাট্টা করা, বিদ্রুপ করা, উপহাস করা, আরবিতে বলে বা ইস্তেফআল, সেখান থেকে উদ্ভূত ইসমে ফাইল। এটাকে আমরা ইংরেজিতে বলি ভার্বাল নাউন। তো সেটা হচ্ছে মুস্তাহাজি, অর্থাৎ ভার্বাল নাউনটা হচ্ছে কি, ভার্বটা হচ্ছে ইস্তেহজা, ভার্বাল নাউনটা হচ্ছে মুস্তাহাজি, মানে ঠাট্টাকারী, বিদ্রুপকারী, উপহাসকারী। মানে আমরা তো উপহাসকারী, উই আর হ্যাভিং ফান, আমরা তো মজা নিচ্ছি, মজা নিই ওদের সাথে, এই মুসলমানদের সাথে মজা নিই, হুজুরগুলোর সাথে মজা নিই, যে প্র্যাকটিস শিকার আছে এদের সাথে মজা নিই। আচ্ছা না, আমাদের সমাজ কিন্তু এরকম আছে, খেয়াল করে দেখেন, যারা মুসলিমদের সাথে কী করছে, মজা নিচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা, উনি এটার তাফসির করতে গিয়ে বলছেন যে এর মানে হচ্ছে তারা বলতে যাচ্ছে যে ইন্নামা নাহনু মুস্তাহজিউনা বিল কওম, আমরা তো এই জাতির সাথে কী করছি, এটা নিয়ে ঠাট্টা করছি, বিদ্রুপ করছি, আমরা মজা নিচ্ছি। উই আর হ্যাভিং ফান উইথ দেম, এদের সাথে মজা নিচ্ছি। ওয়া নালআবু বিহিম, এদের সাথে আমরা খেলাধুলা করছি, এদেরকে নিয়ে দুষ্টামি করতেছি, মশকরা করছি, তাই না? কারণ উই আর নট সিরিয়াস, আমরা দিন নিয়ে সিরিয়াস না এদের সাথে, আমরা শুধু এদেরকে খেলাচ্ছি। কারণ হুজুররা তো খুব সহজেই খেলতে পারে, খেলানো যায় এদেরকে দিয়ে। ওদের ওদের থিঙ্কিং তো এরকম। কারণ যারা মুমিন, যারা মুসলিম, তারা তো কি সহজ সরল হয়, সে মানুষের ব্যাপারে সুধারণা রাখে, তো তাই তো তাকে খেলানো সহজ হয়। তো এই সুযোগটা তারা নিতে চায়, এবং তারা এই জন্য তারা কী বলছে যে আমরা তো উপহাসকারী, আমরা তো ঠাট্টাকারী। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এটা ইবনে জারির তাবরি রাহমাতুল্লাহ তার তাফসিরে, ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ তার সিরাতে উল্লেখ করেছেন। তো এ হচ্ছে এদের অবস্থা। তার মানে মুমিনদের সাথে বলবে যে আমরা ঈমান এনেছি, এভাবে মুমিনদের ভিতরে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে, আর কাফেরদের বুঝ দেবে যে আমরা তো তোমাদের সাথে এসেছি। কারণ সাথে না থাকলে ওখান থেকে ডলার হোক, আজকাল শেকেল আসে ইসরায়েলের, এরকম অনেক কিছু, এগুলো কোথা থেকে পাবে, পাউন্ড টাউন্ড আছে, আরও অনেক বিষয় আছে। আবার সবসময় এরকম মনে করার কোনো প্রয়োজন নেই যেসব শয়তান সব ইউরোপ আমেরিকা থেকে আসে, এরকম মনে করবেন না। এটা মনে করে বড় ভুল হয়ে যাবে। শয়তান ওই দিন এই আমাদের নিজস্ব কমিউনিটির ভিতরে অভাব নাই, এরকম বড় বড় শয়তান অভাব নেই, যারা বিভিন্ন দল মতের নাম করে বড় বড় পজিশনে আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অলিগার্কস, যাতে টাকা পয়সার কোনো অভাব নাই। তারা কি কি করছে হয়তো অনেক কিছু আমরা জানি না, যখন জানবেন, আমরা যখন কারোটা দেখি যে অমুক অমুকেরটা বের হয়ে আসে, তখন আমরা আটকে উঠি। আর যখন এইসব শয়তান কিন্তু রিওয়ার্ড দেয়, তারা নাইটহুড দেয়, স্যার অমুক উপাধি দিয়ে দিচ্ছে, এটা চলছে, খেয়াল রাখতে হবে, এগুলো সচেতন হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদের সচেতনতার জন্য এইসব আয়াত নাজিল করেছেন, যেন আমরা যুগের সাথে বুঝি যে আমার এই সময় এখান থেকে কী শিক্ষা নেওয়া দরকার, আমাদের বোঝা দরকার কার মুভমেন্ট কীভাবে যাচ্ছে, নয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আল্লাহ তাআলা এভাবেই ছেড়ে দিচ্ছেন এদেরকে না, আল্লাহ এভাবে এমনি ছেড়ে দিচ্ছেন। আল্লাহ কী বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা এরা নিচ্ছে, এরা উপহাস করবে কীভাবে? আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা এদের সাথে উপহাস করেন, এদের সাথে আল্লাহ উপহাস করেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, মাদ্দা ইয়ামুদ্দু মানে হচ্ছে প্রসারিত করা, বৃদ্ধি করা, অবকাশ দেওয়া। এটা হচ্ছে কোনো হচ্ছে টেনে বড় করা, এটা হচ্ছে মাদ, ওই যে আমরা মাদ পড়ি না তেলাওয়াতের সময়। তাহলে আল্লাহ তাআলা এটা তাদের যে তুগিয়ান মানে কি? তুগিয়ান মানে হচ্ছে এমনিতে অবাধ্যতাকে তুগিয়ান বলে। মূলত হলো কোনো বিষয় যখন কেউ সীমা লঙ্ঘন করে, সীমাকে ছাড়িয়ে যায়, সেটাকে বলছে তুগিয়ান।
যেমন এটা মূল হচ্ছে তগা, যেটা কোরআনে আমরা অন্য জায়গায় দিই সূরা আল হাক্কার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না লাম্মা তাগাল মা, যখন পানি তার সীমা অতিক্রম করলো। তো এখানে বোঝা গেল যে যখন সে তার সীমাটাকে ছাড়িয়ে কোনো কিছু বের হয়ে যায় তখন এটা হচ্ছে তুগিয়ান। তো তাদের যে সীমা লঙ্ঘন, তারা যে আল্লাহ তাআলার বেঁধে দেওয়া যে সীমা সেটাকে লঙ্ঘন করছে, মানুষ যখন কুফর করে, শিরক করে, কবিরা গুণাগুলো করতে থাকে, সে আসলে আল্লাহ তাআলার সীমা থেকে বের হয়ে যাচ্ছে। তো আর এদের তো সীমা লঙ্ঘন ভয়ানক মুনাফিকদের, কারণ এরা আল্লাহ তাআলার ব্যাপারে অত্যন্ত বাজে ধারণা রাখছে, আল্লাহ তাআলার সাথে হঠকারিতা করার চেষ্টা করছে। কাফেররা তো অ্যাটলিস্ট সে স্বীকারই করে না ধরেন, কিন্তু সে মৌখিকভাবে বলছে যে হ্যাঁ আমি মানি, কিন্তু এই যে ভিতরে 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 আল্লাহ তাআলার সাথে দুশমনের দুঃসাহস, এইটা কাফেরদেরও নাই, এটা মুশরিকদেরও নাই এক হিসাবে। মুশরিকরা মনে করছে যে আল্লাহ তাআলার কাছে আমি কীভাবে সরাসরি পৌঁছাবো, আমার পীর বাবা, আমার কবরওয়ালা, আমার দেবদেবী, এরাই আমাকে হেল্প করবে, এরকম যারা আছে আর কি, আমার সায়েন্স, এরকম যাদেরকে তারা পূজার পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে। আমি আবার বলা আবার কেউ অফেন্ডেড হয়ে যেতে পারে না, আমি সব পীর সাহেবকে বলিনি, আমি তাদের কথা বলছি যারা লিটারেলি পূজার পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, তো এই রকম লোক যারা আছে তারা মনে করছে, ভুল মনে করছে, বাট মনে করছে যে আমার স্রষ্টার কাছে পৌঁছানো এটা হচ্ছে স্রষ্টাকে তারা ধোঁকা দেওয়ার চিন্তা করেনি। যারা একদম অস্বীকারকারিতা তো মানছেই না, অন্য কথা, কিন্তু কি ভয়ানক একটা ক্যাটাগরি হচ্ছে মুনাফিকরা, যারা মনে করছে যে আমি ধোঁকাই দিবার পারি। খুব ভয়ানক কথাবার্তা। এটাও এই কারণে এদের সীমালঙ্ঘন অত্যন্ত বেশি। তো আল্লাহ তাআলা কী বলছেন, ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের যে এই সীমালঙ্ঘন, এখানে তারা আল্লাহ তাআলা কী করছেন, এদেরকে অবকাশ দিচ্ছেন। কেন অবকাশ কেন দিচ্ছেন? ইয়ামাহুন, যেন তারা, লেখক অনুবাদ করেছেন এভাবে, যেন অবাধ্যতার মধ্যে বিভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াবার অবকাশ দেন। ইয়ামাহুন, আমাহা মানে হচ্ছে হতভম্ব হওয়া, দিশেহারা হওয়া, পথহারা হওয়া, বিভ্রান্ত হওয়া। এখানে বুঝার বিষয় আছে, আরবিতে একটা হচ্ছে আমা, অন্ধত্ব, চোখের বা অন্তরের, কিন্তু আমা এই যে শব্দটা যেটা থেকে এই শব্দের উৎপত্তি, এটা আসলে মূলত চিন্তা শক্তির যে বন্ধাত্ম, চিন্তা শক্তির যে বিভ্রান্তি, সেটাকে বোঝায়, যে কোন দিকে যাবে এটাই বুঝে না, এই ধরনের যে অবস্থা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি আমা। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কেন ছেড়ে দিয়েছেন? তাদের সাথে অবকাশ দিয়েছেন, এবং এই অবকাশ দিয়েছেন এই জন্য যে ঠিক আছে, তোমাকে আমি আপাতত ছাড় দিলাম, এর মধ্যে তুমি তোমার এই বিভ্রান্তির মধ্যে ঘুরতে ঘুরতে তোমার এই বিভ্রান্তিকে আরও বাড়াও, যাতে পরকালে আরও বড় মুসিবতের মধ্যে পড়ো। আর এইটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এর মাধ্যমে আল্লাহ তাআলা কী করছেন, এদের সাথে উপহাস করছেন। এখন এই উপহাসটা, এটার হাকিকা কি, এটি এই দুনিয়াতে হবে নাকি আখিরাতেও এই উপহাস করা হচ্ছে? আল্লাহ তাআলা, আমরা দেখি যে এদিকে যদি আমরা একটু খেয়াল করি, ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা ফাইলুম বিহিম যালিকা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা করবেন। কখন? এটা সূরা আল হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, যেদিন মুনাফিক এবং মুনাফিকা, যারা পুরুষ এবং মহিলা মুনাফিক খালি পুরুষ এরকম না, সবাই সব ক্যাটাগরির হয়, তারা সেদিন বলবে লিল্লাযীনা আমানুনজুরনা নাকতাবিস মিন নূরিকুম, সেদিন যখন ইমানদার আগাবে তাদের নূরের মাধ্যমে, তাদের নূরে আলোকিত হবে তাদের সামনে, তারা এই পুলসিরাত অন্ধকার পথ তাদের নিজেদের ইমানের নূরে আলোকিত হয়ে যে পথ চলতে থাকবে, মুনাফিক পুরুষ এবং নারীরা তখন সেদিন বলবে যে দাঁড়াও, আমাদেরকে তোমাদের নূর থেকে কিছু দাও, কারণ তাদের তো নূর নাই, ইমান তো ছিল না, অন্তরে ছিল অন্ধকার, সেদিন কোনো নূর পাবে না তারা। মুমিনদেরকে বলবে দাঁড়াও, আমাদেরকে একটু নূর দাও। কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তখন তাদের বলা হবে যে পেছনে ফিরে যাও, গিয়ে নিয়ে আসো নূর। এই নূরের জায়গা ছিল দুনিয়া, কামাই করো না, এখন হা করে বসে থাকো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহ, তখন তাদের ফাদুরিবা বাইনাহুম বিসুর, তাদের মাঝখানে একটা প্রাচীর দাঁড়িয়ে যাবে, লাহু বাবুম বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এটা এক থাকবে দরজা, যার একদিকে থাকবে রহমা, মুমিনদের দিকে থাকবে রহমা, এর বিপরীত দিকে থাকবে আযাব। তো সেই দিন হচ্ছে এদের সাথে অ্যাকচুয়াল উপহাস হবে। মুমিনরা লাইট নিয়ে নিজেদের ইমানের আলোয় আলোকিত হয়ে পথ চলতে থাকবে জান্নাতের দিকে,
আর মুনাফিকরা আশায় আসে যে আমিও তো দুনিয়াতে মুমিনের দাবি করেছি না, ইমানের দাবি করেছি না, এখন আমি যাই লাইকু যে আমি তো মাত্র নামাজ পড়ে এসে লেখা শুরু করেছি, আমিও তো মুমিন। কিন্তু তার অন্তর তো কুফরের অন্ধকার ছিল তার অন্তরে। এই কারণে তখন আর লাইট জ্বলছে না ইমানের। তখন মুমিনদের লাইট দরকার, তখন তাকে বলা হয় যে পিছনে যাও, পিছন থেকে নিয়ে আসো। এটার দুইটা অর্থ মুফাসসিররা করেন, একটা হচ্ছে দুনিয়াকে যাও, দুনিয়া থেকে নিয়ে আসো, আর একটা হচ্ছে যাও পিছনে যাও, পিছনে গিয়ে দেখো পিছনে তোমাদের লাইট আছে, গিয়ে দেখবে কিচ্ছু নাই। এর মধ্যে মাঝখানে একটা প্রাচীর উঠে যাবে, যার এক পাশে যার মধ্যে দরজা, তার একদিকে থাকবে হচ্ছে রহমত মুমিনদের জন্য, উল্টা পাশটা হচ্ছে আযাব, মানে চলে যাও জাহান্নামে। এবার এই যে তাদের সাথে একটা উপহাস করা হলো, ঠাট্টা করা হলো এখানে, এটা দুনিয়াতেও এই যে তাদের গুনার অবকাশ দেওয়া হচ্ছে, এটাই একটা উপহাস তাদের সাথে। কি মনে করছো নিজেরে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়র লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কাফেররা যেন এমন মনে না করে যে তাদের যে আমি অবকাশ দিচ্ছি, ছাড় দিচ্ছি, এটা তাদের জন্য কল্যাণকর না। তাদেরকে এই জন্য ছাড় দিয়েছি যেন তাদের গুনাহ আরও বাড়ে। এটি অ্যাকচুয়ালি তাদের সাথে একটা উপহাস। এই উপহাসের মাধ্যমে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ হেফাজত। তো এখানে একটা আকীদার একটা পয়েন্টের আলোচনা হয়, করাও দরকার। সেটা হচ্ছে এখানে আল্লাহ তাআলার শানে একটা শব্দের প্রয়োগ হচ্ছে ইস্তেহজা, অর্থাৎ যেটা আমরা এর আগে বলেছিলাম যে উপহাস করা। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ইবনে জারির তাবরি রাহমাতুল্লাহ যেমন উল্লেখ করেছেন যে একটা হচ্ছে যে কাফেরদের তারা যে ঠাট্টা করতে চেয়েছে মুমিনদের সাথে, যে উপহাস করতে চেয়েছে মুমিনদের সাথে, তার বিপরীতে আল্লাহ তাআলা তাদের সাথে এই উপহাস করছেন। আর আরেকটা হচ্ছে খেলতামাশা টাইপের উপহাস, যেটা না আল্লাহ তাআলা থেকে পবিত্র, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা শুধু না, আল্লাহ তাআলার ক্ষেত্রে কোরআনে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন বিভিন্ন সিফাতের আলোচনা আছে, কোরআনে আছে, হাদিসে আছে। এক্ষেত্রে আলোচনা জামাতের উসুল কি, আমরা এটা কীভাবে গ্রহণ করি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নবাবিয়াতে খুব সুন্দর করে বলেছেন যে ও তরিকাতু সালাফিল উম্মাহ ওয়া আইম্মাতিহা, এই উম্মার যারা সালাফ, যারা পূর্বসূরীরা ছিলেন, নেককার পূর্বসূরী অবশ্যই, যারা নেককার পূর্বসূরীরা ছিলেন, সাহাবীরা, তাবিঈরা এবং আমাদের ইমামরা, তাদের পদ্ধতি ছিল এই যে আন্নাহুম ইয়াসিফুন আল্লাহ বিমা ওয়াসাফা বিহি নাফসাহ, যে তারা আল্লাহ তাআলার ওইসব সিফাত, ওইসব বৈশিষ্ট্য, ওইসব অ্যাট্রিবিউট উল্লেখ করতেন বা ওগুলোকে সত্যায়ন করতেন, প্রতিপাদন করতেন, যেগুলো আল্লাহ তাআলা নিজের শানে প্রয়োগ করেছেন। সিম্পল, আল্লাহ তাআলা কোরআনে নিজের শানে ইস্তেহজা প্রয়োগ করেছেন, ওকে, আল্লাহ তাআলা তার শানে যেরকম হয় সেরকম হবে। এটা তো আমরা জানি যে আল্লাহ তাআলা তার শানে যেসব শব্দ প্রয়োগ করেছেন তার মতো, এটা আমাদের মতো না। আল্লাহ তাআলা বলছেন যে তিনি রহম করেন, দয়া করেন। দয়া করতে গেলে অন্তরের এক ধরনের নমনীয়তা থাকা লাগে, কারণ আল্লাহ তাআলা তার মাখলুকের মতো নয়। আমাদের জন্য দয়া যে জিনিস, আল্লাহ তাআলার জন্য নিশ্চয় তা না। আমরা এটা বুঝি যে আল্লাহ তাআলার শানে যেসব শব্দ প্রয়োগ হয় ওটা আল্লাহ তাআলার জন্য আলাদা ধরনের বিষয়। শব্দ তো দুনিয়ার মতোই, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য তো মানে এমন কোনো শব্দর ভাষা প্রয়োগ করবে না যেন আমরা বুঝবই না, তাহলে তো মুশকিল, আমরা তো তাহলে কিছুই বুঝবো না বলতে গেলে তখন। তো আল্লাহ তাআলা আমাদের বোধগম্য শব্দ দ্বারা তার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তো যেটা আল্লাহ তাআলা যেভাবে উল্লেখ করেছেন আমরা যথেষ্টভাবে বলে যে এভাবে মেনে নিই, এই তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটুকুই যথেষ্ট। এবং ওখান থেকে যে শিক্ষাটা আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি, আমরা এটার ভিতরে যাই না, আমরা এটা আলোচনা করবো। শেখ আরও কিছু কথা বলেছেন। তো মূল কথা হচ্ছে এখানেই যে আল্লাহ তাআলা তার নিজেকে যেসব সিফাতে, বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটে বিভূষিত করেছেন, আমরা তারা এটা তার জন্য এভাবেই অ্যাকসেপ্ট করতেন, এভাবেই সেটাকে গ্রহণ করতেন। এখানে এটাও একটা বিষয় মনে রাখা জরুরি যে আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ নিজেই জানেন। আল্লাহ তাআলা যা জানেছেন আমার জন্য এই যথেষ্ট। আমি তো আসলে আকল খাটায় পৌঁছাতে পারবো না, আমি চিন্তা ভাবনা করে কোথায় গিয়ে পৌঁছাবো। আমার এটা মনে রাখতে হবে যে ওয়াহিদ দৌড় শুরু হয়েছে সেখান থেকে, বেসিক্যালি যেখানে আমার বুদ্ধি শেষ হয়ে গেছে। কারণ আমার বুদ্ধি, আমার যে পঞ্চেন্দ্রিয়, এটা একটা লিমিটেড স্ফিয়ারের মধ্যে কাজ করে। আপনাকে যদি বলি যে আপনি আকাশ দেখেন, আপনি বলতে পারেন হ্যাঁ আমি আকাশ দেখি। কতটুকু দেখেন? আকাশ কী জিনিস? আমি তো একটা মহাশূন্য দেখছি, ওটা আমার চোখ একটা ধোকার মধ্যে ফেলে দিয়েছে আমাকে আলোর প্রতিফলনের মাধ্যমে, যে এই থেকে এইটুকু আমার চোখে প্রতিফলিত, সেটুকু দেখছি, শেষ। এর বাইরে আমি তো কিছুই জানি না। অথচ মহাশূন্য তো শূন্য। এবং আমরা জানি যে দূর থেকে যখন তারকার যে আলোগুলো আমাদের কাছে আসে, অনেক লাইট ইয়ার পার হয়ে আমাদের কাছে আসে, এই যে বিশাল দূরত্ব পার হয়ে আমাদের কাছে আসলো, দেখা যায় যে এটা কত বর্ষ আগে, কত শত কোটি বছর আগের ঘটনা, মাত্র আলো এসে দেখে এতদিন পরে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আচ্ছা এই ঘটনাটা ঘটেছিল। এই যে ঘটনা ঘটে গেছে কোন আমলে?
আমাদের সক্ষমতা এত অল্প, আমরা আল্লাহ সম্পর্কে এমনি জানবো। আল্লাহ সম্পর্কে অতটুকু জানবো যতটুকু ওয়াহী আমাদের জানাচ্ছে, কোরআন আমাকে জানাচ্ছে, হাদিস আমাকে জানাচ্ছে। আমরা যৌক্তিকভাবে আল্লাহ তালার একত্ব পর্যন্ত পৌঁছাতে পারি, যৌক্তিকভাবে আল্লাহ তালার বিধিবিধান দিবেন এটা পর্যন্ত পৌঁছাতে পারি, যৌক্তিকভাবে বুঝতে পারি যে তিনি একজন রাসূল অবশ্যই পাঠাবেন যাতে আমরা হেদায়েতের দিকে আসতে পারি। এটা একটা কথা, এটা হলো যৌক্তিক প্রতিপাদন পদ্ধতি, যে পর্যন্ত আমি যেতে পারি। কিন্তু যখন এর উপরে চলে যাব তখন আর হবে না। তো এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা অতটুকুই পারবো যতটুকু আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাতে আমাদের জানিয়েছেন। এটাই আমাদের আকীদা। তো শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহুম ইয়াসিফুন আল্লাহ বিমা ওয়াসাফা বিহি নাফসা, আল্লাহ তাআলা তার নিজেকে যেসব সিফাতে বৈশিষ্ট্যে অ্যাট্রিবিউটে বিভূষিত করেছেন তারা এটাকে গ্রহণ করে নিতেন। ওয়া বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু, এবং তাকে তার রাসূল যেসব বৈশিষ্ট্য দ্বারা বিভূষিত করেছেন। কারণ আমাদের দ্বিতীয় উৎস আল্লাহ সম্পর্কে জানার হচ্ছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা জেনেছেন এটুকুই, আর কোত্থেকে আমরা জানবো। এখন এই যে যেই বিভিন্ন অ্যাট্রিবিউট বিভিন্ন জায়গায় আমরা দেখব, পুরো কোরআন পড়তে গিয়েই তো জায়গায় জায়গায় দেখব না, আল্লাহ তাআলার বিভিন্ন সিফাত বৈশিষ্ট্যের কথা দেখব। কোনোটা থাকবে তার গুণগত, কোনোটা থাকবে তার কর্মগত, একটা তার সত্তার কিছু দুঃখিত, তার কিছু সত্তার গুণ থাকবে, তার কিছু কর্মগত গুণ থাকবে, বিভিন্ন গুণ তো থাকবে। এটাকে আমরা তাহলে যখন আসবে এটা মানবো কীভাবে? তিনি বলছে যে মিন গায়রি তাহরিফিন, এটা আমরা এইভাবে মানবো, কোনো তাহরিফ করবো না, এটার অর্থের কোনো পরিবর্তন করে বিকৃতি সাধন করবো না, যেভাবে অর্থ আসে তাই। ওলা তাতিলেন, এবং এটা আবার আমি কী করবো না, বাতিল করে দিব না। কারণ অনেকে মনে করবে যে আরে আল্লাহ তাআলার শানে এরকম গেছে, আছে আল্লাহ তাআলা তো তার নিজের শানে প্রয়োগ করেছেন, কারণ আমার কি দরকার পড়েছে এটাকে একটা অপব্যাখ্যা করার, বা আমার কি দরকার পড়েছে যে মনে করেন না এটা বলা যে এটা বাতিল করে দেবে। এটা সভ্যতায় এরকম লোকও এসছে ইসলামী সভ্যতার ভিতরে, যারা আলিয়াদুবিল্লাহ এই ধরনের কথা বলেছে যে আরে আল্লাহ তাআলার শানে এরকম শব্দ প্রয়োগ হয়েছে, আমি পারলে এটাকে মিটিয়ে দিতাম, এই ধরনের কথা বলার লোক আছে, যেমন জাহাম বিন সাফওয়ান এই ধরনের কথা বলেছে। আল্লাহ তাকে লাঞ্ছিত করুক। তো এটা বোঝার বিষয় হচ্ছে যে এটা আমাদের এখতিয়ারের বাইরে। আল্লাহ তাআলা নিজের জন্য যে উপযুক্ত মনে করেছেন বলেছেন, আল্লাহ রাসূল যে উপযুক্ত মনে করেছেন বলেছেন, আমরা এখন কোত্থেকে বলবো নতুন করে? তার মানে আমরা তাহরিফ করবো না, আমরা তাতিল করবো না, আমরা এটাকে বিকৃতও করবো না, এবং আমরা এটাকে কী করবো না, বাতিলও করে দিব না। কারণ আমাদের ওই এখতিয়ার কোথায়? ওলা তাকয়ীফিন ওয়ালা তাকয়ীফিন ওয়ালা তামথীল, এবং আমরা এটার যে স্বরূপ এটা আবার বর্ণনা করতে যাব না। যেমন আমি বলতে যাব না যে আল্লাহ তাআলা তার নিজের শানে বলছেন রহমত মানলি, একদম মাখলুকের সাথে মেলায় দেখানো শুরু করলাম, আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ইস্তেহজা শব্দ মাত্র আমরা আলোচনা করছিলাম, এখন মাখলুক উপহাস করে কীভাবে, আমরা উপহাস করে কীভাবে, আমরা কি এটা আল্লাহর সাথে এভাবে মিলাবো? আলিয়াদুবিল্লাহ না। তো বলছে যে ওরা তাকয়ীফ, আমরা এটার যে স্বরূপটা অ্যাকচুয়ালি কী, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম এটা আমরা বলতে যাব না, কারণ এটা না আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমাদের মেধা এত দুর্বল এই হিসাবে যে আমরা দেখবেন যে মহাবিশ্বের অনেক কিছু আসলে এটার যে স্বরূপটা এটা বুঝে উঠতে পারি না, তাই না? ইভেন আপনি একটা ব্ল্যাক হোলের স্বরূপ, মানে এটা অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম এটাকে আমরা আসলে কতটুকু বুঝি। আমরা একটা জিনিস দেখি, আমরা বলছি যে অমুক একটা জিনিসের কালার হচ্ছে এই, আমি যেমন দেখছি যে আমার এখানে একটা মাউস আছে, মাউসটা হচ্ছে কালো, আমরা এটা হচ্ছে কালো মানে কি, এ সব আলো শোষণ করে নিয়ে গেছে। শুধু সব আলো শোষণ করার কারণে কোনো আলো যেহেতু আমার কাছে এখান থেকে ব্যাক করছে না, এটা কালো। আমি তাহলে এটা দেখছি কোথায়? মানে বিষয়টা আসলে এরকম, আমাদের স্বরূপ বোঝার ক্ষমতা হচ্ছে এরকম আর কি। তো তাহলে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলা এত বড় সত্তা, এবং উনি সৃষ্টি জগতের ভেতরের কোনো সত্তা তো নন, সৃষ্টি জগৎ ওনার সৃষ্টি, উনির বাইরের সত্তা। তো স্বাভাবিকভাবেই তার ব্যাপারে বোঝাতে আমাদের আরও আমাদের বোধের ঊর্ধ্বে। তো তার কাজেই এটা হবে ওলা তাকয়ীফ, আমরা এর কোনো স্বরূপ, এর কোনো এটার যে আসল রিয়েলিটি কী এটা আমরা অন্বেষণ করতে যাব না, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন আমাদের জন্য যথেষ্ট। ওয়ালা তামথীল, এবং আমরা এটাকে ওই যে বললাম যে কোনো তামথিল করবো না, কারোর সাথে সাদৃশ্য দিব না, স্রষ্টাকে ব্যাখ্যা করতে গিয়ে সাদৃশ্য করে দেবে না, মানুষের সাথে করে দেবে না। আবার অনেকে কিয়াস করতে যায়, যেমন আল্লাহ তাআলা এটা বলছেন, তাহলে তার মানে হচ্ছে তার মানে এটা তো আল্লাহ বলেন নাই, আল্লাহ যতটুকু বলেছেন অতটুকুই, তার এতটুকু বেশিও না এতটুকু কমও না। তারপর উনি আরও সুন্দর কথা বলেছেন যে ইসবাতুম বিলা তামথিল ও তানজিহুম বিলা তাতিল, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এটা হচ্ছে এরকম, এই যে ইসবাত করবো আমরা, যে সত্যায়ন করবো আল্লাহ তাআলার একটা সিফাত, যে কোনো সিফাত, সেক্ষেত্রে এটা কোনো তামথিল করা যাবে না, এটা আমরা স্বরূপ কোনো সাদৃশ্য বর্ণনা করবো না, আমরা কোনো কিছুর সাথে মিলাবো না, বা কোনো কিছুর সাথে, এটা কিন্তু দুইটা দিক, একটা হচ্ছে সৃষ্টির সাথে মিলিয়ে স্রষ্টাকে বোঝা, এটাও আমরা করবো না, সৃষ্টি এরকম আছে তাহলে স্রষ্টা আমার থাকা দরকার এরকম না। আবার স্রষ্টার এটা আছে, স্রষ্টা তার নিজের সামনে এই শব্দটা প্রয়োগ করেছেন, সৃষ্টির ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ হয়, তাহলে দুইটা মিলে মনে হয় এক হয়ে যাবে, এটা আমরা করবো না। তানজিহুম বিলা তাতিল, এবং এখানে আমরা পবিত্রতা ঘোষণা করবো, এসব সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে এইভাবে যে পবিত্রতা করতে গিয়ে আমরা বাতিল করে বসে যাবো না। আমরা বলবো যে এটা আল্লাহ তাআলার, এটা কীরকম, এটা একটু পরে শেখ ব্যাখ্যা করছেন যে ইসবাত ও সিফাত হচ্ছে এরকম যে নাফিয়ু মুমাসালা
আল মাখলুকাত, মাখলুকাতের সাথে এটার কোনো ধরনের সাদৃশ্য বর্ণনা ছাড়া। সিফাতকে আমরা বর্ণনা করতে হবে যে মাখলুকের সাথে কোনো ধরনের সাদৃশ্য বলবো না, যে মাখলুক এরকম তাহলে স্রষ্টা মনে হয় এরকম, এরকম না, আলিয়াদুল্লাহ এরকম না, স্রষ্টা অবশ্যই আলাদা। এটা বোঝা জরুরি হচ্ছে এই জন্য যে অনেকে এরকম মনে করেন যে আমরা সিফাতটাকে প্রতিপাদন করতে গিয়ে এমনভাবে ব্যাখ্যা করব, এমন অর্থ নিয়ে আসবো যে মানে ওই যে পবিত্রতা করতে গিয়ে যে মানে মাখলুকের বৈশিষ্ট্যকে পবিত্র ঘোষণা করতে গিয়ে যে সিফাতই আমি বাতিল করে দিব, এরকমও করা যাবে না। মোদ্দা কথা কোরআনে হাদিসে যেভাবে আসে ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য এই যথেষ্ট। এবং আল্লাহ তাআলা আমাদের কী বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কিচ্ছু নাই, তার মতো কিছু নেই। এক হচ্ছে তিনি কারোর মতো না, কেউ তার মতো না, শেষ, তিনি। এবং শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে ফাহাযা রদ্দুন আলাল মুমাসসিলা, যারা সাদৃশ্য স্থির করে না আল্লাহ তাআলার সাথে, তাদেরকে রদ করেছেন আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশে, যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কিচ্ছু নেই, জাস্ট নাথিং। এখন কেউ এমনও করে, এটাও একটা ক্রিটিক্যাল বিষয়, যে আল্লাহ তাআলার সিফাতকে তাদের ভাষায় তানজি বা পবিত্রকরণ করতে গিয়ে মাখলুকের সাথে একটা তুলনা দিয়ে দেখাতে চাই যে এরকম হলে এমন হবে, এরকম হলে এমন হয়ে যাবে, কিন্তু এরকম হলে কিন্তু এমন হয়ে যাবে। এটা আপনি তো মাখলুককে, স্রষ্টাকে মাখলুকের মতো চিন্তা করে আপনি এটাকে আলোচনা করতে চাচ্ছেন, তার মানে এখানে সমস্যা আছে, তাহলে এটাতে যাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা আছে ও সামিউল বাসির, পরে আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটা হচ্ছে সূরা আশ-শুরার 11 নম্বর আয়াত। এটা আমাদের এটা আপনি বলতে পারেন যে একটা সোনালী প্রিন্সিপাল এই আয়াতের মধ্যে চলে আসছে, যে কীভাবে আল্লাহ তাআলা সিফাতকে প্রতিপাদন করতে হবে, সিফাতকে মানতে হবে, এতে কোনো কনফিউশন নেই, কারণ কোরআনে আয়াতে আছে। দুই হচ্ছে ও সামিউল বাসির, এখানে আল্লাহ তাআলা দেখা যায় যে কিন্তু তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখানে শাইখুল ইসলাম বলছেন যে এটা হচ্ছে রদ্দুন আলাল মুআত্তিলা, যারা বাতিলকারী তাদেরকে এখানে রদ করছে। যারা মনে করছে যে না আল্লাহ তাআলার সিফাতই নেই কোনো, এটাও বলা যাবে না, এটাও বাদ, বা আল্লাহ তাআলার সিফাতকে তারা অপব্যাখ্যা করে একদম নাকচ করে দিচ্ছে। মানে একটা এই ধরনের পন্থ আছে যে তারা হচ্ছে নাকচ করতে থাকে, লাস্ট যেটা মনে হচ্ছে না এটা আর নাকচ করা যাবে, মানে ব্যাখ্যা আর করা যাবে না, তারা বলতে আচ্ছা তাহলে এটা আমরা মানবো। এরকম কয়েকটা সিফাতের ক্ষেত্রে তারা আটকে যায়, যে কয়টা আর নাকচ করা যাচ্ছে না, আর ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে এটা মেনে নেবো। এরকম যেমন তারা বলছে যে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, তারা বলছে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা। এটার ভিতরে খুব ইন্টারেস্টিং আলাপ আলোচনা তাদের ওখানে আছে, কিন্তু আমি চাই না যেসব খাবার সাথে আপনাদের মাথায় গিয়ে মাথা খারাপ করে দেয়, কোনো দরকার নেই। আমাদের এটুকু তাহলে বোঝা জরুরি। তাহলে আমি আলোচনা একটু সারসংক্ষেপ ব্যবহার করি, যে তাহলে আল্লাহ তাআলার শানে যে সকল সিফাত আসছে, মনে রাখতে হবে যে এগুলো মাখলুকের মতো না ভাই, এগুলো আল্লাহ তাআলার শানে আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, হাদিসে আসছে, আমাদের জন্য এই যথেষ্ট। কোরআন হাদিসে আসছে, আমরা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, যেভাবে আসছে আমরা মেনে নিচ্ছি, শেষ, কথা খতম। দ্বিতীয় হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা সৃষ্টির সাথে মিলাতে যাই না, বা সৃষ্টির মতও মনে করি না। যে কোনো শব্দ আসবে, শব্দটা সৃষ্টির ক্ষেত্রেও একই ধরনের শব্দের প্রয়োগ হয়, এবং আমরা জানি একটা শব্দ এক এক জায়গায় কী হয়, এক এক অর্থে প্রয়োগ হয়। তো সৃষ্টির ক্ষেত্রে শব্দটা যেইভাবে আসবে, মানে এটার যে মূল স্বরূপ যা বুঝাবে, স্রষ্টার ক্ষেত্রে নিশ্চয়ই তা বুঝাবেন, এটা আমরা বুঝি। বিমানও ভাসে, নৌকাও ভাসে, নৌকা পানির উপর ভাসে, বিমান বাতাসে ভাসে। আর আমি বলবো বিমান ভাসতেছে, নৌকা ভাসছে, ভাষাই শব্দ, কিন্তু দুইটা জিনিসের ক্ষেত্রে দেখেন ভাষা দিয়ে আমার মাথায় ইজ ডিফারেন্ট। তো যদি সৃষ্টির মধ্যে বিষয় এমন হয়, তাহলে স্রষ্টা যখন নিজের সামনে একটা শব্দ প্রয়োগ করছেন, বা দরকার নেই এটার ওই দিকে যাওয়ার, যেটা স্বরূপ কী, এটার অ্যাকচুয়ালিটিকে কোনো চিন্তাগিরি দরকার নেই এটার। বরং আল্লাহ তাআলা যা বলেছেন, তার রাসূল যা বলেছেন, আমাদের জন্য যথেষ্ট। আমরা এটাতে তাহরিফ করব না, এটার কোনো অপব্যাখ্যায় যাব না, আমরা এটার বাতিল করতে যাব না, আমরা এর কোনো সরব বলতে যাব না, আমরা কোনো কিছুর সাথে সাদৃশ্য দেখাতে যাব না, ব্যাস, আমাদের জন্যই যথেষ্ট। তো জায়গাটা আমি এটা প্রাসঙ্গিক হিসাবে উল্লেখ করলাম। তো তারপর এখানে লেখক আবার এটা নিয়ে একটা লম্বা চড়া আলোচনা করেছেন, যে আল্লাহ তাআলার শানে এই ধরনের শব্দ বা এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো বর্ণনা করা ক্ষেত্রে কিছু বিধান উনি আলোচনা করেছেন। কিন্তু আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা যেটুকু আলোচনা করেছি এটুকু আমাদের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, তারপর আমি জাস্ট অল্প কিছু একটু বলে দিই, যে একটু দেরি তো হয়ে গেছে, আর একটু সময় একটু নেই আপনাদের থেকে ইনশাআল্লাহ তাআলা। তো তিনি বলছেন যে আল্লাহর দিকে সব এই যে এরকম কিছু কর্মবাচক গুণ এগুলো এখন অনেকে মনে করছে যে আল্লাহ তাআলা তার নিজের শানে শব্দটা প্রয়োগ করেছেন, তা আল্লাহ তাআলা নিজের শানে প্রয়োগ করেছেন, শেষ। এখন কেউ মনে করে যে না এটা তো দূষণীয় মনে করছে। আমার মনে আছে যে আমি একবার একটা শব্দ এরকম মাকার, এটা এটা আমি যখন উল্লেখ করেছিলাম, এখন ওইটা আছে, এখন আমি তো ওটা নাকচ করতে পারবো না। এখন আরেকজনের মাধ্যমে আমার কাছে এসে নক করলো যে আরে এটা
মানুষ এটা নিয়ে খারাপ ভাবে। মানুষের ভাবা নিয়ে আমার চিন্তা দরকার কি? আল্লাহ তাআলা নিজের যদি বলে থাকেন, আল্লাহ তাআলা নিজে যদি প্রয়োগ করে থাকেন, আমি মাঝখানে ঢুকে যাবো কোত্থেকে? আমি কোথাকার কে হয়ে গেলাম? তো যাই হোক, এটা এই জন্য যেহেতু এই ধরনের চিন্তাধারা মানুষের মনে আছে, এই জন্য এটা নিয়ে একটু আলোচনা দরকার। তো তিনি বলছেন লেখক যে কাফিরদের ঠাট্টা বা উপহাসের বিপরীতে আল্লাহ তাআলা কর্তৃক তাদের সাথে উপহাস বা ঠাট্টা করা দূষণীয় কিছু নয়, বরং এটা আল্লাহর এমন এক কর্মবাচ্য গুণ যা হওয়া জরুরি। কেননা আল্লাহর দিকে সম্পৃক্ত করার দিক থেকে বিভিন্ন গুণাগুণ 4 প্রকার। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে যখন আমরা তার গুণগুলোকে সম্পৃক্ত করি, এটা 4 রকমের হয়। 1, এমন কিছু গুণ আছে যেগুলো গুণ হিসেবে পরিপূর্ণ ও উত্তম, তবে কখনো কখনো এগুলো থেকে মন্দ অর্থ বোঝা যায়। এমনি গুণ হিসেবে উত্তম পরিপূর্ণ, কিন্তু কখনো কখনো মন্দ অর্থ হতে পারে, এবং এখান থেকে কোনো আল্লাহ তাআলার কোনো নাম গ্রহণ করা যায় না, বরং গুণ হিসেবে উল্লেখ করতে হয়। যেমন কালামুল্লাহ, যেমন আল্লাহর কথা, আমরা বলি কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। তারপর হচ্ছে ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা। তো এগুলো আল্লাহ তাআলার গুণ হিসেবে ব্যবহার করা হবে, কারণ এখানে আল্লাহ তাআলা তার গুণ হিসেবে বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছেন। এখন আমরা বলবো না যে তিনি মুতাকাল্লিম বা তিনি কথা বলনেওয়ালা, এইভাবে একটা নামকরণ করা হবে না, বা তাকে মুরিদ বলা যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে এমন কিছু গুণ রয়েছে যেগুলো পুরোপুরিভাবেই উত্তম, এগুলো কোনো মন্দ অর্থে ব্যবহৃত হয় না। এগুলো গুণ হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি এগুলো থেকে নামও গ্রহণ করা যাবে, যেগুলো একদম সবসময় ভালো কাজে ভালো অর্থই প্রয়োগ করে। আল্লাহ তাআলার অধিকাংশ নাম এই ধরনের গুণ সমৃদ্ধ, যেমন ধরেন রহমান, রাহিম, সামি', বাসির সব। এরপর হচ্ছে এমন কিছু গুণ আছে যেগুলো সাধারণত উত্তম গুণ নয়, বিশেষ বিশেষ অবস্থায় তা উত্তম গুণ হিসেবে বিবেচিত হয়। সাধারণত উত্তম নয়, বিশেষ বিশেষ অবস্থায় উত্তম। এগুলো বিশেষ বিশেষ অবস্থার প্রেক্ষিতেই শুধু আল্লাহর গুণ হিসেবে ব্যবহৃত, বিশেষ বিশেষ অবস্থার প্রেক্ষিতে। যেমন ধোঁকা, কারসাজি, ঠাট্টা, কৌশল, এইসব শব্দ আল্লাহর জন্য ব্যবহার করে বলা যাবে না যে আল্লাহ ধোঁকা দেন বা আল্লাহ ঠাট্টা করেন, এগুলো না, বলা যাবে না। এটা বেসিক্যালি হয় কি, একটার বিপরীতে একটা। কাফেরটা করেছে তাই আল্লাহ তার বিপরীতে শব্দ প্রয়োগ করেছেন, বাস এটা বোঝা জরুরি। অর্থাৎ এভাবে বলা, এই কী বলে, কাফেররা মুমিনদের সাথে উপহাস করতে চেয়েছে, তো আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করেছেন, এভাবে আর কি সাপেক্ষভাবে আসে। কিন্তু এগুলো একদম ইন্ডিভিজুয়ালি এভাবে প্রয়োগ করা যায় না যে আল্লাহ তাআলা ধোঁকা দেন, আল্লাহ তাআলা উপহাস করেন, শুধু এইভাবে আলাদা করে এটা এভাবে বলা যায় না, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এমন কিছু গুণ রয়েছে যেগুলো কোনো অবস্থাতেই উত্তম গুণ না, যেমন অপারগতা, দুর্বলতা, অন্ধত্ব, বধিরতা, এগুলো এই জাতীয় গুণাবলী আল্লাহর জন্য কোনো অবস্থাতেই সাব্যস্ত করা যাবে না, এবং আল্লাহ তাআলা নিজেও করেন নাই। আচ্ছা, আর উপরে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলোর ক্ষেত্রে বিশেষত্ব কি? বিশেষ করে উপরে 3টা গুণ খেয়াল করে দেখেন, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় হাদিসে উল্লেখ করেছেন। আপনি যদি বলেন যে আল্লাহ তাআলার কালামের কথা, কোরআনে আল্লাহ তাআলার কালামের কথা আসছে। আল্লাহ তাআলার, আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আর রহমান, রাহিম, সামি', বাসির, কোরআনে আসছে। আপনি যদি বলেন আল্লাহ তাআলা যে আল্লাহ ইস্তাহজিউ বিহিম, একটু আগে আমরা দেখলাম। তারপর মাকারের শব্দ, এই শব্দটা আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন কোরআনে। তার মানে এই 3টা, উপরে 3টা আল্লাহ তাআলা কিন্তু নিজেই প্রয়োগ করেছেন, কিন্তু 4 নম্বর যেটা করা যাবে না, সেটার ক্ষেত্রে আমরা জানি যে আল্লাহ তাআলা নিজেও প্রয়োগ করেন নাই। কাজেই আল্লাহ তাআলা এগুলোর ঊর্ধ্বে, এগুলো থেকে মুক্ত। আচ্ছা, এই আলোচনা নিয়ে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল কাউলুল মুফিদ, ওখান থেকে উল্লেখ করেছেন। তো এরপর আমরা যদি 16 নম্বর আয়াতে দেখি, এই যে এগুলো তারা করলো, এটা থেকে আসলে তারা কী চেয়েছে? তারা চেয়েছে যে দুনিয়াবি গেইন, দুনিয়াবি প্রফিট। তো আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা, এরা হচ্ছে তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনেছে। ইশতারা মানে কোনো কিছু কেনা, গ্রহণ করা, টু টেক ওয়ান থিং ইন এক্সচেঞ্জ অফ অ্যানাদার। এখানে বোঝার বিষয় হচ্ছে যে কোনো কাঙ্ক্ষিত জিনিসের জন্য যে অর্থ ব্যয় করা হয়, এটা হচ্ছে ইশতারা। মানে আরবদের ক্ষেত্রে এটা বোঝা জরুরি, এই জন্য যে ওখানে বার্টার ইকোনমিক সময় কার্যকর ছিল। আপনার হাদিসের বিভিন্ন জায়গায় দেখবেন যে কোনো একটা কিছু কিনবে, তার বিনিময়ে খেজুর দিচ্ছে। যে কারণে ওই সময় আমরা দেখি যে সাদাকাতুল ফিতরে খাদ্যদ্রব্যের ব্যবহার হতো, কারণ ওই সময় আরবদের মধ্যে, শুধু ওই আরব না, অধিকাংশ জায়গায় দুনিয়াতে বার্টার ইকোনমি প্রচলিত ছিল। বার্টার ইকোনমি কি? বার্টার ইকোনমি হচ্ছে ইকোনমির প্রাচীন একটা ধরন, যেখানে একটা জিনিস আপনি যখন কিনবেন, তার বদলে অন্য একটা জিনিস দিবেন। কারণ আগে সবসময় মুদ্রা প্রচলিত ছিল না, এখনকার সময় আমরা এখন যে ফিয়াট মানি অনেক বেশি পাচ্ছি, এখন তো ডিজিটাল মানি হয়ে গেছে, কিন্তু অধিকাংশ সময় যে ফিয়াট মানি আছে, এটাও একসময় এত প্রচলিত ছিল না প্রাচীন আমলে। তো একটা বিশাল অংশে দুনিয়ার, যেখানে মানুষের কাছে মুদ্রা অপ্রচলিত বা দুষ্প্রাপ্য ছিল তুলনামূলক, যেমন আরবদের তো নিজস্ব টাকশাল ছিল না, রোমান এবং পার্সিয়ানদের বিভিন্ন মুদ্রা যা আসতো তো তারা কী করতো, বা এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন কারো কাছে মনে করেন কাপড় আছে, তার কেনা লাগবে হচ্ছে একটা গরু, তো সে হচ্ছে ওই দিয়ে দামাদামি করবে যে আমি এতগুলো কাপড় বা এর সাথে এটা দিব, কতগুলো দিলে একই গরুটার দাম হবে, তো এইটা দিয়ে এর বিনিময়টা নিত। এই ছিল সিস্টেমটা, হলো বার্টার ইকোনমি, একটা জিনিস দিয়ে একটা জিনিস নেওয়া। তো এটার ইশতারার মূল হচ্ছে এটা, যে একটা জিনিসের দিয়ে অন্য জিনিস নেওয়া, এক্সচেঞ্জ করা, বার্টার্ড, এটা দিয়ে ওইটা নিয়েছে। তো এখন তারা কী করেছে, তারা হেদায়েত দিয়ে দিয়েছে, গোমরাহি, পথভ্রষ্টতা, এটা কিনে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে।
যদি বলেন কিনেছে মানে নিয়েছে, এটা দিয়ে ওটা নিয়েছে। এখন আল্লাহ এটা দিয়ে তারা চেয়েছে কি, তারা চেয়েছে তারা এটা দিয়ে বেনিফিট করতে দুনিয়ায়। পেরেছে? পেরেছে, পারে নাই। কারণ ইসলাম বিজয়ী হয়েছে, কাজে দুনিয়া যে বেনিফিট চাইছিল পায়নি, আর আখিরাত তো গেছেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, যে তারা এর মাধ্যমে যে তিজারা, যে ব্যবসা করতে চেয়েছিল, ব্যবসাটা লাভজনক হয়নি। এবং ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতপ্রাপ্ত না। দুইটা কথা, তারা এটা দিয়ে কী করতে চেয়েছিল, ব্যবসা করতে চেয়েছে। ব্যবসা মানে আপনি একটা কলম নিলেন, ধরেন এটা 3 টাকা, এটা তো ধরেন 10 টাকা দাম, ধরেন আপনি 60 টাকায় কিনছেন বা 8 টাকায় কিনছেন, এটা অন্য কত টাকা এটা কিনে, তো আপনি এটা 10 টাকায় বিক্রি করছেন। কম দামে কিনবেন, বেশি দামে বিক্রি করবেন, প্রফিট তো তারপরে গেইন করবেন। মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া তাদের জন্য সহজ ছিল, বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেছে হয়ে গেছে। তার মনে হচ্ছে যে আমার খুব বেশি লস নাই, কিন্তু এর বিনিময়ে দিচ্ছে সে ভিতরে ভিতরে গোমরাহিকে প্রশ্রয় দিয়ে, যে যদি এখানে কুফাররা বিজয়ী হয় তাহলে আমি অনেক গেইন করতে পারবো, অনেক সম্পদ আমার অর্জিত হবে, মুসলিমরা যখন পরাজিত হয়ে যাবে। তো এভাবে তারা দুনিয়াতে প্রফিট নেওয়ার চিন্তা করেছে। আল্লাহ তাআলা কী বলছেন, ফামা রবিহাত তিজারাতুহুম, এদের এই যে ব্যবসা লাভবান হয়নি, আর দুনিয়াতে কিচ্ছু হয়নি, কোনো প্রফিট নেই, এবং আখিরাতেও নেই। কারণ আখিরাতে এরা বিশ্বাস করে না, বাট আখিরাতেও নেই, দুই জায়গায় ব্যবসা লস। যারা এই দুনিয়াতে বর্তমান সময়ে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে বিভিন্নভাবে এই ধরনের অপকর্মে লিপ্ত, হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করছে, হেদায়েত দিচ্ছে, হেদায়েতকে ছেড়ে দিয়ে এর বিনিময়ে নিচ্ছে গোমরাহি, ইসলামের শিক্ষাকে ছেড়ে দিয়ে কুফর নিচ্ছে, দ্বীনের মৌলিক চিন্তাধারাকে বাদ দিয়ে মডার্নিজম নিচ্ছে, এবং অন্যান্য বিভিন্ন কুফরি জিনিসপত্রকে গ্রহণ করছে। তারা মনে করছে যে তাদের এই তেজারা, এই ব্যবসাটায় খুব তারা প্রফিট করবে, দুনিয়াতে তারা হয়তো নাইটহুড পাইতে পারে বা অমুক অমুক বহুত টাকা কামাইতে পারে। দুইটা সিনারিও যে কোনো একটা অবভিয়াসলি হবে। এই দুনিয়াতেই হারবে, দুনিয়াতে লাঞ্ছিত অবদস্থ হয়ে জীবন শেষ হয়ে যাবে, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আর যদি সেটা না হয় তো পরকাল তো আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতপ্রাপ্ত না। অর্থাৎ দুনিয়াতে তো দেখেন, দুনিয়াতে আমাদের যদি কোনো কারণে লস হয়, আমরা দিন পালনের চেষ্টা করছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে জীবন যাবে, হতে পারে অনেক সংকীর্ণতার মধ্যে দিয়ে গেল, কিন্তু আমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ, হেদায়েতের উপর থাকলে আখিরাত আমাদের জন্য আছে, অনন্ত জীবনের সুখ, যেটা দুনিয়ার সাথে প্রপোর্শন করলে একটা ফ্র্যাকশনও হবে না। শুধু কিয়ামতের দিনই আল্লাহ তাআলা সূরা মাআরিজে উল্লেখ করেছেন, যাদের মনে পড়ে, যে 50,000 বছর হচ্ছে ওই একদিন। তো ওটার সাথে আপনি দুনিয়ার জীবন প্রপোর্শন করেন, দেখেন কতটুকু আসে। মানব সভ্যতার নন হিস্ট্রি সম্পর্কে এরা বলে যে 10,000 বছর, ওইটার প্রপোর্শন করেন আমাদের জীবন কতটুকু, এই দুনিয়ার হিসাবেই চিন্তা করেন না কতটুকু। যদি বলে দুনিয়ার বয়স হলো 500 কোটি বছর, যদি আমি ধরলাম, ওইটার প্রপোর্শনই আমাদের বয়স কতটুকু। তাই আখিরাত সুবহানাল্লাহ। তো এই দুনিয়ার একটু যাই হোক হোক, যখন আমরা মরে যাব, যদি হেদায়েতের উপর থাকি, আল্লাহ তাআলা দিবেন একদম সুখ এবং শান্তির পরকাল, কবর থেকে শান্তি শুরু হয়ে যাবে। কখন? যদি আমরা মুহতাদ হই, যদি আমরা হেদায়েতপ্রাপ্ত হই। এরা তো তাও না, তাহলে তাদের এই দুনিয়ার ব্যবসা লস। ওয়া মা কানু মুহতাদিন দ্বারা বুঝিয়ে দিচ্ছেন যে আখিরাতে কোনো লাভ নেই, খতম। কারণ ওই জায়গায় তো তারা হেদায়েতের মধ্যেই নেই। তো তাহলে এদের এই বিভ্রান্তের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা আসলে তাদের সাথে কী করছেন, উপহাস করছেন। খেয়াল করে দেখেন যে তাহলে তোমরা দুনিয়া তো এই আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিয়েছেন তোমাদেরকে, যে তোমাদের এখন বিভ্রান্তি শুধু বাড়বে, দুনিয়া তুমি এসব করে বেড়াবা, কখনো সুখ পাবা না, আত্মিক সুখ পাবা না, জীবনের আসল সুখটা পাবা না। পার্টি করে এই দুঃখ, এই অশান্তি, কষ্টগুলোকে দূর করার চেষ্টা করবা, বহু গমন করবা, আরও বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হবা, পৃথিবীর এখানে ওখানে ট্যুর দিবা, বাট কখনো আসলে ওই পিসটা পাবা না। এভাবে ঘুরতে থাকবা, কারণ তুমি জানো না তুমি কোথায় যাবা। এবং হেদায়েতের বিনিময়ে যে পথভ্রষ্টতা নিয়েছো, সেটা তোমাদের বরবাদ করে দিবে। এই যে তোমাদের ব্যবসাটা, এটার কোনো প্রফিট নেই, আর তোমরা হেদায়েত প্রাপ্ত না, তো আখিরাতেও এই দুনিয়ার কষ্ট, মানে দুনিয়াতে তো তুমি লসের মুখোমুখি হচ্ছই, আখিরাতেও তোমার আসলে প্রফিটের কোনো সুযোগ দেখা যাচ্ছে না। ওখানে তুমি লুজার হবে, এবং আরও বড় লুজার হবে। কারণ দুনিয়াতে যত সম্পদই তুমি কামাই করো না কেন, আখিরাতে ওটা কিছু না, জাস্ট নাথিং। তো এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের এই অত্যন্ত করুণ পরিণতির কথা উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখব যে
আয়াত থেকে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 2টা উপমা উল্লেখ করেছেন, খুব সুন্দর উপমা। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।